আপনার অনেক সাহস এবং আপনার সাহস অজ্ঞতা প্রসূত। আপনি আমার গাড়ি আটকাইছেন, আমার ড্রাইভারকে আটকাইছেন, কারণ আপনি আমাকে চেনেন না। হ্যাঁ বলো অফিসারদেরকে স্যার বাম পকেটে নিয়ে ঘোরেন। মন্ত্রী সুলতান মাহমুদ আমার চাচা, মন্ত্রী ফিরোজ আলম, আমার ফুপা। আপনাদের আইজি ডিআইজি সবাই স্যারকে সমীহ করে চলে, আর আপনি স্যারকে থানায় আসতে বাধ্য করছেন। হাউ ডিয়ার ইউ! এই কথা বলো না, এত কথা বলো কেন? বেশি কথা বলো তুমি। জি স্যার। প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে। সামান্য একটা গাড়ির জন্য এত সময় তো আমি দিতে পারবো না। ডিআইজি পারভেজকে ফোন দাও। জি স্যার। স্যার আমরা মনে হয় ভুল করে ফেলছি স্যার। আর গাড়ি ধরে নিয়ে আসছো। তার কারণে যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে তোমার খবর আছে। বুঝতে পারিনি। আসসালামু আলাইকুম স্যার, আপনার সাথে কথা বলবেন স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি সরি আপনাকে ফোন করতে বাধ্য হলাম। আমি চাই একজন ওসি সাসপেন্ড হোক, এবং সেটা রাইট নাও। না, তাকে সাসপেন্ড কেন করতে হবে সেটা শুনবেন না আপনি? শোনা দরকার নেই, আপনি বলেছেন এটা যথেষ্ট। আপনারা আছেন বলেই তো স্যার আমরা আছি। আমরা এইটুকু কাজ আমি করবো না? বলেন কোন থানার ওসি? পুরো থানার অফিসারগুলিকে আমি সাসপেন্ড করবো। স্যার সরি, আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি স্যার। আচ্ছা, আমি আপনাকে পরে জানাচ্ছি। জি স্যার। সরি স্যার, প্লিজ। সরি বললেন, ইটস ওকে। দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত, আমার গাড়িটা যে লোক আটকিয়েছে তাকে। স্যার আমি ইমিডিয়েট সাসপেন্ড করার ব্যবস্থা করে দিব। স্যার চুপ করো। চলো মতিন।